চকরিয়া উপজেলার ঘোটাখালী বাক্কুমপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পুরুষ শূন্য অবস্থায় পবিত্র জুমার নামাজের সময় বসতবাড়িতে ঢুকে একা পেয়ে এক গৃহবধূর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে পৈশাচিক কায়দায় ৩ জন পুরুষ ও ২ জন মহিলা মিলে বেধড়ক মারধর করে গৃহবধূর মাথা ফাটিয়ে দিয়ে বেহুশ করার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর নাম লতিফা বেগম, স্বামীর নাম সিরাজুল ইসলাম। লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে গত ১৭ জানুয়ারি চকরিয়া উপজেলার ঘোটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাক্কুমপাড়ার বাসিন্দা সিরাজুল ইসলামের নিজ বসত বাড়িতে। এ সময় জুমার নামাজের সময় সিরাজুল ইসলাম ও তার সন্তানদের নিয়ে স্ত্রী লতিফা বেগমকে একা বাড়িতে রেখে সবাই মসজিদে চলে যান। পূর্ব শত্রুতার জের ধরেই একই এলাকার আব্দুস সালামের পুত্র কাদের ইসলাম, নুরুল আফসার, মাহবুবের ছেলে মোহাম্মদ শেপু ও কাদের এবং আফসারের স্ত্রী সহ অন্তত ৫ জন লোক গৃহবধূর বাড়িতে ঢুকে লোহার রড ও গাছের লাঠি দিয়ে হাতে, মুখে, মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে গৃহবধূকে বেহুশ করে মাটিতে ফেলে চলে আসে। এ সময় অজ্ঞাত আরও কয়েকজন ছিল বলে পরে আহত গৃহবধূর পরিবারের সূত্রে জানা যায়। এ সময় প্রত্যক্ষদর্শী কয়েকজন পাশের বউ ঝিয়েরা এগিয়ে এসে মসজিদে বাড়ির লোকজনকে খবর দিলে পরে মুমূর্ষু অবস্থায় গৃহবধূ লতিফা বেগমকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। বর্তমানে চিকিৎসাধীন থেকেই বাদী হয়ে ভুক্তভোগী এক গৃহবধূ লতিফা বেগম চিহ্নিত ৩ জনকে আসামি করে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি নিয়ে চকরিয়া থানার ওসির নির্দেশে আজ ১৯ জানুয়ারি ঘটনাস্থলে থানার এসআই ইমরুল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সরেজমিন তদন্তে যাওয়ার কথা রয়েছে। এলাকাবাসী বলছেন, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এখনও। তারা চকরিয়া থানা পুলিশের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন, কারণ চলমান এ সংঘাত না থামলে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা রয়েছে।